কাজ কামের অভাব নাই, এরপরে তোমার বান্দারা তোমার মুহাব্বত করে, তোমার জাহান্নামকে ভয় করে, তোমার জান্নাত পাবার আশায় কোরআনের ময়দানের মধ্যে বসে পড়ল গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाहु अकबर। एक दिन तुम्हारी नाम मस्जिदे হবে আলান, ঠিক কিনা? একদিন আমারি নাম মসজিদে হবে আলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মান সমান। একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। একদিন আমাদের নাম মসজিদে হবে আলান। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। বসো কেন বসো? আচ্ছা, গরম পানি লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অন্তর্গত দারুল উলুম গোরস্থান নুরানি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ তোবারক হোসেন বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দিক। সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রেজাউল হক চৌধুরী, মাননীয় সংসদ সদস্য ৭৫ কুষ্টিয়া দৌলতপুর, এবং মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট এলাকার বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পদ্মান্তর অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা আমার মা ও বোনেরা, আমরা সকলেই মিলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দেবেন, কে দিয়েছেন? কে? এই কণ্ঠ দিয়ে কার প্রশংসা গাইব? আসমান কার? জমিন কার? কার হুকুমে এই পৃথিবীর প্রত্যেকটা কাজ হয়? সূর্য কার হুকুমে ওঠে? সূর্য কার হুকুমে ডোবে? চন্দ্র কার হুকুমে ওঠে? চন্দ্র কার হুকুমে ডোবে? তাহলে যেই মালিক এই বিশ্বের প্রতিপালক, সেই মালিকের নাম নিতে কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে? মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে আমরা আবারও সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ, যেহেতু তিনি আমাদের কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ দিয়ে তার গানে গাইব। কথা বলেন ঠিক কিনা? আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, ঠিক কিনা? বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, ঠিক কিনা? এত ভালোবাসো কেন মালিক আমায়, কি দিয়ে পূরণ করি তোমার প্রতিদান। কথা বলেন ঠিক কিনা? কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়ে কার প্রশংসা করতে হবে? কেউ রক্ত চক্ষু দেখার সময় না। ভয় পান মনে হয়, হ্যাঁ ভয় পান? কথা বলেন, ভয় পান? সব সময় প্রশংসা আদায় করতে হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মরদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই যে আজকের মাহফিলের দাওয়াত, আপনারা যারা এখানে এসেছেন এরা বাদে অন্য কেউ মনে হয় পায় নাই। কথা বলেন, পেয়েছে? তাহলে যারা এসেছে ওরা ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। যারা আসতে পেরেছে ওরা কি? কথা বলেন না একটু। আমি যতক্ষণ কথা বলবো এখানে সম্ভবত 1.5 ঘন্টা সময় পেয়েছি, আমার সাথে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পাশে মনে হয় কবরস্থান আছে, তাই না? যদি আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন তাহলে তো আমার অবস্থা হয়ে যাবে এরকম যে এক জায়গায় এক বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, তো বয়ান যখন করতেছে করতে করতে এক পর্যায়ে চোখ যখন খুলছে, খোলার পরে তাকে সামনে শুধুমাত্র কেবলমাত্র একজন বসে আছে। কয়জন? জোরে কথা বলেন, কয়জন? একজন বসে আছে। হুজুর বলতেছে, বাবা আমার ওয়াজ কেউ শুনুক বা না শুনুক তুমি বড় আল্লাহওয়ালা, তুমি বড় আল্লাহওয়ালা। ওই লোক গামছা ঘাড় থেকে নামিয়ে মাজার মধ্যে বেঁধে বলতেছে, হুজুর আমি বড় আল্লাহওয়ালা না, আমি হলাম মাইকওয়ালা। আমি কে? ভাই রাগ করেন না, আমার মাইক না থাকলে আমি আগে গিয়ে বাড়িতে ঘুমাইতাম। ইনশাআল্লাহ আমরা ওরকম শ্রোতা না তো? কথা বলেন, যে বক্তাকে মাঠে রেখে বাড়িতে গিয়ে ঘুমাবো? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ ঝড় দেই দিকে জাগ জাগ এই কোরআনের আলোচনা চলছে, চলবে ইনশাআল্লাহ। রাজি আছি মুসলমান? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে কোরআনের আজকের মাহফিলের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাইছে, যারা আসতে পেরেছে ওরা ভাগ্যবান। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি আপনারা মনে করতেছেন আমরা মুষ্টিময় কিছু মানুষ এখানে বসে আছি, আপনাদের দাম এই পরিমাণ সরকারে দু আলম নবী হাদিস শরীফের মধ্যে উল্লেখ করতেছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? এক জায়গার মধ্যে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহকারে যদি কোনো দামি মানুষ কোথাও আসে, তাকে প্রটোকল দেওয়ার জন্য পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর, র্যাব থাকে কি থাকে না? কেন? তাকে সেফটি করার জন্য। এইটা আমরা বুঝি, কারণ আমাদের দুই চোখে দেখি, এই জন্য এটা আমরা বুঝি। অথচ হাদিস শরীফের মধ্যে আপনাদের সম্পর্কে যেই ফজিলত আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী করেছেন, আপনারা শুনলে আপনারা বলবেন যে হুজুর ফজরের আজান হবে তাও ময়দান ছাড়ব না। কথা বুঝেন নাই মনে হয় আমার? হ্যাঁ, আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই দুনিয়ার যেই জায়গার মধ্যে, এই পৃথিবীর যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়,
হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ফেরেশতা পাঠায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আসিয়া এই যে চরদিয়ার পূর্বপাড়া, তাই না, চরদিয়ার পূর্বপাড়া এই গ্রামের মধ্যে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে, হাদিস থেকে আলোচনা করা হবে। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটা চারদিক থেকে ফেরেশতা দিয়ে বেষ্টনী করে রেখেছেন। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে আছে। ওই ফেরেশতারা একজনের কাঁধের উপরে একজনের কাঁধের উপরে করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত যাওয়ার পর ওই ফেরেশতারা যখন চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, এই মুহূর্তের মধ্যে কোন জায়গা থেকে তোমরা আসলা? একজনের কাঁধের উপরে একজনের কাঁধের উপর করে 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 তোমরা কোথায় থেকে আসলা? একজনের কাঁধের উপরে আরেকজনের কাঁধের উপরে করে করে তোমরা কোথায় থেকে আসলা? ওই ফেরেশতারা বলবে, আল্লাহ, বাংলাদেশ দেশ নামে একটা দেশ আছে, ওই দেশের মধ্যে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার পূর্ব চরদিয়ার। ওগো আল্লাহ, কোরআন থেকে আলোচনা করা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়। ওগো আল্লাহ, ওই জায়গা থেকে আমরা একজনের কাঁধের উপরে একজনের কাঁধের উপরে করে 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 ওগো আল্লাহ আমরা তোমার আরশ মহল্লা পর্যন্ত আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা, তোমরা যেই জায়গা থেকে আসলা ওই জায়গার মধ্যে যেই মানুষগুলো বসছে ওদের কোনো কাজ কাম নাই নাকি? আমাদের কাজ কাম আছে কি নাই? কথা বলেন, কাজ কাম আছে কি নাই? আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবে, যেই মুরব্বীগুলো ওই ময়দানের মধ্যে বসে পড়েছে, ওই মুরব্বীরা লাগাতার একভাবে কোনো চায়ের দোকানেও বসে থাকে না। যেই যুবকেরা বসছে, এই যুবকেরা এই মাহফিলে না বসলে ফেসবুক ব্যবহার করতো, ইউটিউব ব্যবহার করতো। কথা বলেন ঠিক কিনা? আয় রব্বুল আলামিন মহিলা প্যান্ডেলের মধ্যে অনেক মা বোন বসে পড়েছে, যারা মাহফিলকে কেন্দ্র করে বিকাল বেলায় তাদের কাজগুলোকে শেষ করে ফেলেছে। স্বামীর জন্য রান্না করেছে, বাচ্চাদের জন্য রান্না বান্না কমপ্লিট করার পর ছোট্ট বাচ্চাদেরকে ঘুমায়া ফেলেছে। আয় মালিক, ওদের কাজ কামের অভাব নাই। এরপরে তোমার বান্দারা তোমার মোহাব্বত করে, তোমার জাহান্নামকে ভয় করে, তোমার জান্নাত পাবার আশায় কোরআনের ময়দানের মধ্যে বসে পড়ল। গো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाहु আকবার। ফজিলত আছে কি নাই? যারা বাড়িতে আছে ওরা লাভবান না আমরা লাভবান? আরো জোরে, জোর হলো না? নিজেকে আগে চিনতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, লোকজনকে দেখা যাচ্ছে না, অথচ এই জায়গার মধ্যে মাহফিল না হয়ে যদি আমাদের জাতীয় একজন আপা আছে আনা যাইতো, আমার মনে হয় আশপাশ যদি বিল্ডিং থাকতো বিল্ডিং এর ছাদগুলো ফুটে যাইতো। কথা বলেন ঠিক কিনা? জাতীয় আপারে চিনছেন তো? হ্যাঁ, ফাটতে যায় আপারে, তাই না? কিন্তু কোরআনের বাগান সাজানো হয়েছে। আমি উদারত আহ্বান জানাবো, যাদের কর্ণকোহরে এই মাহফিলের আওয়াজ যাচ্ছে, আপনারা চলে আসেন। এই মাহফিলের এই কোরআনের বাগান আগামীকাল সকালবেলা থাকবে। যদি কথা বলেন থাকবে, থাকবে না? এই জন্য এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, আর আমরা যদি এই জায়গার মধ্যে না বসি তাহলে আচ্ছা বলেন তো, আমাদের লাভের জন্য এই কোরআনের বাগান সাজানো হয়েছে না লসের জন্য? কথা বলেন আরো জোরে, জোর হলো না? মাশাআল্লাহ। শোনেন শোনেন কুষ্টিয়াবাসী, শোনেন দিয়া মন, শোনেন শোনেন দৌলতপুরবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন।
ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনেন শোনেন কুষ্টিয়াবাসী, শোনেন দিয়া মন, শোনেন শোনেন দৌলতপুরবাসী, শোনেন দিয়া মন, শোনেন শোনেন চন্দিয়া পূর্বপাড়াবাসী, শোনেন দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসলো যারা, এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএনপি নাই, ঠিক না? এই মাহফিলে আসলো যারা, এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগের বিএনপি নাই, ঠিক না? এই মাহফিলে আসলো যারা, এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, সবাই আমরা একসাথে জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এই মাহফিলের সভাপতি, এই মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ তবারক হোসেন বিশ্বাস ভাই, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রেজাউল হক চৌধুরী ভাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মারহাবা। জোরে কথা বলেন মারহাবা। ভালো লাগছে তো ইনশাআল্লাহ? মাহফিল চলবে, চলবে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে কোরআনের বাগান, আমি আর ভূমিকা না টেনে আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন। আমি ছোট মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বসিয়ে রাখেন, ততক্ষণ পর্যন্ত এমন কিছু আলোচনা আমার জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বের করে দেয়, যেই কথাগুলো মেনে চললে বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এখানে আমরা আসছি, আমাদের উদ্দেশ্য কি? কথা বলে ওয়াজ শোনা না জান্নাতে যাওয়া? কি জান্নাতে যাওয়া? কোথায় যাওয়া? এই যে আপনারা আসছেন, আমি আসছি, একটা ভালোবাসা তৈরি হচ্ছে না? এই ভালোবাসা কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। কিসের যাওয়ার জন্য বলেন? জান্নাতে যাওয়ার জন্য। আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য, ঠিক কিনা? সকলে দোয়া করবেন এই ভালোবাসা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সকলে বলেন আমিন। কোন পর্যন্ত নিয়ে যায়? জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সকলে বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা এবং বান্দিরা, ও দুনিয়ার মানুষ শোনো, যারা তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ও দুনিয়ার মানুষ যারা তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে যাও। আচ্ছা বলেন তো, এই জায়গার মধ্যে আসছি কাকে ভালোবাসার জন্য? যদি কথা বলেন কাকে ভালোবাসার জন্য? যারা আল্লাহকে ভালোবাসার জন্য আসছেন, দুইটা হাত আসমানের দিকে তুলে দেন। আয় মালিক,
এই খালি ময়দানের মধ্যে সকলে আমরা বসে পড়েছি, দুইটা হাত আল্লাহর দিকে তুলে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। আয় রব্বুল আলামিন, এই যে দুইটা হাত আমরা তোমার দরবারে তুললাম, আয় মালিক, এই খালি ময়দানের মধ্যে আমরা খোলা আসমানের নিচে বসে পড়েছি। রব্বুল আলামিন, এই খালি ময়দানে আসার কারণে কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দাও। সকলে বলেন আমিন। কোথায় দেবে? এই দুনিয়ার মধ্যে যারা চুরি করে তারাও বলে দিন শেষে আমি আল্লাহকে পাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা সুদ খায় ওরাও বলে আমি আল্লাহকে পাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে ওরাও দিন শেষে বলে ওগো আল্লাহ, ওই কবরের মধ্যে তোমার জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সুদ খাইলো, ঘুষ খাইলো, চুরি করলো, টেন্ডারবাজি করলো, কোরআনের বিরুদ্ধে কথা বললো, ওরাও বলে দিন শেষে রব্বুল আলামিন আমারে তুমি কিন্তু জান্নাত দিও। বলে কি বলে না? আমরা কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। চোর কি বলে? জান্নাতে যাইতে চাই। তাহলে সবার উদ্দেশ্য কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহকে ভালো না বাসলে, আমি আল্লাহর ভালোবাসা না পাইলে, ও বান্দা তুমি কিন্তু জান্নাতে যাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে না পাইলে, আমি আল্লাহর ভালোবাসা অর্জন না করলে, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, তোমরা কিন্তু আমি আল্লাহর ভালোবাসা না পাইলে ওই কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে জান্নাত পাবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলে, ও আমার বান্দা ভালো করে শোনো, আমার ভালোবাসা না নিয়ে যদি কবরের মধ্যে ঢোকো, ওই কবরের মধ্যে গেলে বান্দা, ওই কবরের মধ্যে গেলে যদি আমি আল্লাহকে খুশি না করতে পারো, তোমার কবরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে আগুন আনিয়া তোমার ডাইনে আগুন ধরাইয়া দিব, তোমার বাম দিক থেকে আগুন ধরাইয়া দিব। ও বান্দা, তোমার পায়ের দিক থেকে আমি আল্লাহ আগুন ধরাইয়া দিব, মাথার দিক থেকে আগুন ধরাইয়া দিব। ওই বান্দা ওই কবরের মধ্যে চিৎকার দিয়ে বলবে, মালিক, তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, এখন তো আমি জাহান্নামে গেলামই না, কবরের মধ্যে আসলাম, তাতে যদি আমার এই পরিমাণ শাস্তি হয়, ওগো আল্লাহ, এই শাস্তি আমি তোমার বান্দা সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, আমি দুর্বল বান্দা, এই আগুনের শাস্তি সহ্য করতে পারি না। ওই কবরের মধ্যে বান্দার চিৎকার চেঁচামেচি শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানের মুখটা বন্ধ করার জন্য, ও ফেরেশতারা, এই মুখটার, এই নাফরমান বান্দার মুখটা বন্ধ করার জন্য জাহান্নাম থেকে তোমরা আগুনের কম্বল আনিয়া বান্দাকে জড়া ফেলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই কবরের মধ্যে যখন নাকি জাহান্নামের কম্বল আনিয়া আল্লাহকে সন্তুষ্ট করে না গেলে, ওই কবরের মধ্যে ওই বান্দাকে যখন নাকি আগুনের কম্বলের মধ্যে পেঁচা ফেলবে, ওই বান্দা আল্লাহকে বলবে, মালিক, দুনিয়ার মধ্যে তোমার দয়ার কথা অনেক শুনেছি, ওগো আল্লাহ, এই কবরের মধ্যে তুমি আমার শাস্তি দিও না। যখন নাকি বান্দার চিৎকারে চেঁচামেচি করবে, ওই আসমান থেকে ঘোষণা দিবে, ও আমার বান্দা, তোরে মাফ করার জন্য আমি আল্লাহ ফজরে ডাক দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কখন ডাক দিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন সুবহে সাদিকের সময় বান্দার নিকটতম আসমানে চলে আসে। ওই আসমানে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, আমার নাফরমান বান্দা, কে কে আছো গুনাহগার, কে কে আছো জীবনে গুনাহ করে ফেলেছো, অনেক গুনাহ করেছো, তোমার নিজের কাছে মনে হয় আমি আল্লাহ তোমারে মাফ করব না। না রে বান্দা, না, আমি আল্লাহর এক নাম হলো গফফার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে কে আছো অসুস্থ, তোমারে দৌলতপুরের ডাক্তার ফিরিয়ে দিয়েছে, কুষ্টিয়ায় গিয়েছো, কুষ্টিয়ার ডাক্তার তোমারে ফিরিয়ে দিয়েছে, রাজশাহী গিয়েছো, রাজশাহীর ডাক্তার তোমারে ফিরিয়ে দিয়েছে, ঢাকায় গিয়েছো, ঢাকার ডাক্তার তোমারে ফিরিয়ে দিয়েছে, কলকাতায় গিয়েছো, কলকাতার ডাক্তার তোমারে ফিরিয়ে দিয়েছে। ও বান্দা, পাসপোর্ট এবং
ভিসার মাধ্যমে বিদেশে গিয়েছো, লন্ডনে গিয়েছো, কুয়েত গিয়েছো, আমেরিকা গিয়েছো, কিন্তু সুস্থ হইতে পারো নাই। এই যে আমি আল্লাহ, তুমি বান্দার নিকটতম আসমানে চলে আসলাম। ও বান্দা, আমি আল্লাহর ডাক, আমি আল্লাহ তোরে সুস্থ করার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। হ্যাঁ বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দা তোমার নিকটতম আসমানে আমি চলে আসছি, একদম নিকটতম আসমানে। ও বান্দা, তুমি আমারে দূরে মনে করো, কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমার থেকে দূরে না। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, তুমি আমারে দূরে সরায় দাও, কিন্তু ও বান্দা, তোমার কাছে টানার জন্য প্রত্যেক দিন 365 দিন আমি আল্লাহ তুমি বান্দার প্রথম আসমানে চলে আসি। আসার পরে ও বান্দা, তুমি বান্দাকে ডাক দেই, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও আব্দুল সত্তার, ও আব্দুল গফফার, তাড়াতাড়ি ওঠ, ঘুম থেকে ওঠ, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোরে মাফ করার জন্য প্রস্তুত। শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দা, তুই বান্দা আমারে অনেক দূরে মনে করিস, কিন্তু আমি আল্লাহ তোরে কিন্তু দূরে মনে করি না। ও বান্দা, তুই বান্দাকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ পাক কিন্তু ঘুমাই না। আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই দুনিয়ার মধ্যে যদি কেউ একটা ব্যাংক খোলে, বর্তমানে এটিএম বুথ আছে কি নাই? সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা, মাসে 30 দিন, বছরে 365 দিন খোলা থাকে কি থাকে না? কি দেওয়ার জন্য? সার্ভিস দেওয়ার জন্য। কথা বলে না, কি দেওয়ার জন্য? আমার ভাষা বুঝতেছেন তো? আমার বাড়ি কিন্তু বেহে গাইবান্ধা, কিছু বুঝলে? হ্যাঁ, আমার বাড়ি কোনটি? আমার বাড়ি বেহে গাইবান্ধা। এই বলে আবার মনে করেন না মুই কিন্তু তোমাদেরকে ভালোবাসব না, কিছু বুঝলেন? আল্লাহু আকবার। কোথাকার মানুষ কোথায় এসে ভালোবাসা দিচ্ছে এবং নিচ্ছি, চিল্লা বলেন ঠিক না? আল্লাহু আকবার বলবেন না? কথা কি বুঝতেছেন? আমার আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। কতক্ষণ? আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় দেখি বক্তাকে রেখে শ্রোতারা পালায়া যায়। ওই পার্টি না তো? ওই পার্টি না তো? আমার বক্তাকে ভালোবাসবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত বক্তা কোরআনের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার নেতাকে ভালোবাসবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার নেতা কোরআনের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার চেয়ারম্যানকে ভালোবাসবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার চেয়ারম্যান কোরআনের পক্ষে থাকবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার নেত্রীকে ভালোবাসবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার নেত্রী কোরআনের পক্ষে থাকবে। যদি দেখি আমার নেত্রী কোরআনের পক্ষে নাই, আমার নেতা কোরআনের পক্ষে নাই, আমি আমার নেতার পক্ষে নাই। রাজি আছি মুসলমান? কারা কারা রাজি আছি? দুইটা হাত তুলে তাকবীর দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, মাশাআল্লাহ। হাত নামান। এই তাকবীর দিতে আবার ভয় লাগে, অনেকের অ্যালার্জি আছে, চুলকানি আছে। কথা বলেন ঠিক কি না? আছে কি নাই? অথচ মুসলমান বিরেক জাতি মনে রাখো, সিগারের মতো 1000 বছর বাঁচতে চাই না, সিংহের মতো একদিন বেঁচে থাকবো, কোরআন নিয়ে বেঁচে থাকবো। কি নিয়ে বেঁচে থাকবো? বদরের যুদ্ধে 313 জন সাহাবী
কাফের ছিল 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, মুসলমানের বিজয় হয়েছে। মুসলমান, বেশি দিন আগের কথা নয়, ভারতের আমাদের বোন মুস্কান, মনে আছে আপনাদের না ভুলে গেছি? এক বোন তাকবীর তুলেছিল, 17 থেকে 18 জন তরতাজা হিন্দু যুবক পালাইতে